আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব শীঘ্রই বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে বলেছে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড। যে ব্রিটিশের কাছ থেকে বাংলাদেশ 1947 সালে পূর্ব পাকিস্তান হিসাবে স্বাধীনতা লাভ করছিল। পরবর্তীতে আমরা 71-এ পাকিস্তানের সাথে লড়াই করে স্বাধীনতা লাভ করেছি সেই যুক্তরাজ্য। যদিও 5 জুলাই আগস্টের ঘটনা নিয়ে ওরা খুব বেশি বিবৃতিও দেয়নি বা খুব বেশি আমেরিকার মতো আগ্রহ দেখায়নি, কিন্তু আজকে একটা রিপোর্ট দেখলাম, বলছেও না, যার কারণে বাংলাদেশে অবস্থিত এবং আগামী দিনে সফরকারী সকল যুক্তরাজ্যের নাগরিক অর্থাৎ ইংল্যান্ডের নাগরিককে সতর্ক করেছে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড। ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্য স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে বলে এই সাবধানতা জারি করেছে যুক্তরাজ্য। জুলাই আগস্টের সেই অস্থিতিশীল পরিস্থিতি এখনও বিরাজমান আছে, সেই জন্য বাংলাদেশে সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে। বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং ধর্মঘট চলাকালীন সারা দেশে অগ্নিসংযোগ, সহিংসতা এবং ভাঙচুর হতে পারে, যার ফলে প্রাণহানি ঘটতে পারে। এছাড়া গণপরিবহনের আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের প্রকাশিত সতর্কবার্তায়। আরও উল্লেখ করা হয় যে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ ও বিদেশি উপস্থিতি রয়েছে এমন সব জায়গাগুলোতে। রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যুক্তরাজ্য বলছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সক্রিয় কার্যক্রমের ফলে বা সক্রিয় ভূমিকা রাখার কারণে বিগত বছরগুলোতে সন্ত্রাসী হামলার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু জুলাই আগস্টের ঘটনার পর থেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে, বা যার জন্য বিচ্ছিন্ন হামলা ও হুমকির আশঙ্কা এখন আবার নতুন করে উদ্ভূত হতে পারে, মাথাছাড়া দিয়ে উঠেছে। যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশ বিদেশে নিরাপদে থাকার বিষয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নাগরিকদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা প্রকাশ করেছে। যেখানে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে কিভাবে কি করতে হবে সেটির বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্য আর মতো একটা দেশ, উন্নত দেশ, পাশ্চাত্যের একটা দেশ, তারা যখন এই কথা বলেছে তাহলে অবশ্যই তাদের কাছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আছে বা তাদের কাছে তথ্য আছে, যে কারণে আর এমনি বাংলাদেশে যে উদ্ভূত সমস্যা, একটা মহল সকল মহলকে তাদের এগেনস্টে প্রত্যক্ষভাবে মানে সরাসরি দাঁড় করিয়ে ফেলছে। সেই মহল এমনভাবে মানে তাদেরকে দেয়ালে পিঠ ঠেকাই ফেলছে যে সেখান থেকে উত্তরণ বা উদ্ধারের উপায় খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার বা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যার কারণে যুক্তরাজ্য বিষয়গুলো গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বুঝেছে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এখানে যে কোনো সময় হামলা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ সহ জনসমাবেশ, তারপরে আপনার গাড়ি ঘোড়া ভাঙচুর, পাবলিক বাসে যারা চলাচল করে তাদের জন্য, এবং পাশাপাশি আপনারা দেখছেন সারা বাংলাদেশে একটা মহলের পরিচয়ে কীভাবে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, ছিনতাই এগুলো চলছে। আপনারা সেটা হরহামেশা দেখছেন। এখান থেকে থানাগুলো বাদ যাচ্ছে না। সিরাজদিখানে একটা থানায় দেখা গিয়েছে একজন ছেলে নিখোঁজ হয়েছে, তার সন্ধান পুলিশরা মিলাতে পারেনি, এই জন্য থানায় হামলা করে থানা ভাঙচুর করেছে এবং পুলিশদেরকে মারধর করেছে। একটা ছেলে হারিয়ে গেল, পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি বলে থানায় হামলা ভাঙচুর। কিছুক্ষণ আগে দেখলাম এক ইউএনওকে তার অফিসে ঢোকে বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে হেনস্থ করে সেখান থেকে বের হয়ে চলে যেতে বাধ্য করেছে এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার গাড়িতে ওঠা পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। এইভাবে তারপরে দুদিন আগে দেখলাম সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি
কিভাবে তার কাছে যে টেন্ডার পাওয়ার জন্য তাকে থ্রেট করেছে, তাকে হুমকি দিয়েছে, তাকে অপমান অপদস্থ করে গালিগালাজ করেছে সমন্বয়ক পরিচয় দিয়ে, সেটাও দেখেছি। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থাতে একটা মহল, একটা বড় গোষ্ঠীকে তারা না বুঝে হোক বুঝে হোক প্রত্যক্ষ তাদের এনিমি বা অপোনেন্ট পার্টি বা তাদের হোস্টাইলে মানে পরিণত করেছে, যার ফলস্বরূপ যে কোনো সময়, যেমন আপনারা ইতিমধ্যে দেখেছেন গাজীপুরে একটা অঘটন ঘটে গিয়েছে। সেখানে তারা যে উদ্দেশ্যেই গিয়েছিল, সেটা লুটপাট হোক বা বাঁচাতে হোক, যে উদ্দেশ্যেই যাওয়া হোক, সেখানে গেলে তাদেরকে কুপিয়েছে, জখম করেছে এবং 15 জন আহত হয়েছিল। তার মধ্যে একজন মারা গিয়েছে, আর একজন লাইফ সাপোর্টে ছিল, তার কী হয়েছে সেটা জানা যায়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।